হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমার হাতে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিষকচুর ফুলের কলি। তো এগুলো অনেকটা দেখতে কিন্তু শাপলার মতো, তো কেউ শাপলা ভাববেন না। তো এইগুলো হচ্ছে বিষকচুর ফুলের কলি, আর এটা দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তার জন্য প্রথমে এই যে কেটে নিতে হবে, আর এই ডাঁটিটাকে এরকম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর আমি এখন একটা পাত্রে জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এখন একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে একটু লেবুর রস বা ভিনিগারও দিয়ে দিতে পারেন। তো এটা ফুটে উঠেছে, আমি লেবুর রস দিয়েছিলাম, তো আপনারা ভিনিগার বা লেবুর রস যে কোনো একটা দেবেন। আর আমি তুলে নিয়েছি, এখন নামিয়ে নিয়েছি, আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসানোই আছে, আর আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কালো জিরে, ওই হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি। এইবার এটাকে আমি ছেঁকে নিয়েছি, আর ছেঁকে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, আর ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে আরও। এগুলো কিন্তু মাছের ঝোলে, জ্যান্ত মাছের ঝোলেও খেতে দারুণ লাগে, ইলিশ মাছের ঝোলেও খুব সুন্দর লাগে খেতে। একদম নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখতে থাকুন। এই যে এইটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে এখন আমি শিলপাটা পেটে নিয়েছি, আর এর মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা তো দিয়েছি, আর একটা ঝালচে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা বুঝে আপনারা দেবেন। তো এখন ভালো করে এটা বেটে নেব। তো এখন আমি কয়েক কোয়া রসুন নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর ওইটাকেও আমি এখন এর সাথে বেটে নিচ্ছি। এবার যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, তার থেকে আমি কয়েকটা চিংড়ি নিয়ে আমি এর সাথে বাটছি। আমার বাটার পরিমাণ অনুযায়ী আমি চিংড়ি মাছটা নিয়েছি। এখন এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম, ওই হাফ চামচের মতো কালো জিরে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আবার ভালো করে বেটে নিয়েছি এই যে মাছ দিয়ে। আর এই যে কড়াইতে যেটুক তেল আছে, তার মধ্যে আবার কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এই বাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নামিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা কিন্তু একদম গলা ধরে না, নিশ্চিন্তে
আপনারা খেতে পারবেন, আর এটার অনেক উপকারও আছে। তো দেখতে থাকুন। এখন কিন্তু ভাজা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম মন্ডর মতো হয়ে গেছে। তো এটা ঢিমি আছে, খুব আস্তে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য বিষ কচুর ফুলের কলি পাটা বা ভর্তা। তো আপনারা খেয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।